চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, মহেশখালী, কুতুবদিয়া উপকূলের 50 জন জলদস্যু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার র্যাব ৭ কার্যালয়ে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে 90টি দেশি বিদেশি অস্ত্র জমা দেন জলদস্যুরা। তাদেরকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাইনুদ্দিন দুলালের প্রতিবেদন। বৃহস্পতিবার চট্টগ্রামে জলদস্যুদের এই আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করে র্যাব ৭। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন বাঁশখালী, আনোয়ারা, মহেশখালী ও কুতুবদিয়ার 50 জন জলদস্যু। 2001 সালে সার সংকটের সময় মহেশখালী, কুতুবদিয়া থেকে সার পাচার হয়ে যাচ্ছিল মিয়ানমারে। তখন পাচারের সময় সার লুট করে বাজারে বিক্রি করে কিছু যুবক। এভাবেই দস্যুতায় জড়ায় তারা। এছাড়া শত্রুতার জেরে মামলায় জড়িয়ে পলাতক জীবনে দস্যুতায় জড়ায় কেউ কেউ। সার বোটগুলো আটকিয়ে এলাকার লোকজনকে বিলিয়ে দিই। তারপর থেকে আমাদের লোভ লালসা বেড়ে যায়। ধীরে 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 আস্তে আমরা নিজেরাই এটা আত্মসাৎ করার চেষ্টা চালাই। এখন আমাদের যে পরিবারের সাথে দেখা করতে পারতেছি আর স্বাভাবিকটা জীবন যাপন করার জন্য আশা করছি। এখন তো ভালো লাগতেছে। আমাদের কেসগুলো, যতগুলো কেসগুলো মামলাগুলো আছে ওইগুলো সবগুলো প্রত্যাহার করবে এরকম বলছে। দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় আনন্দ প্রকাশ করেন জলদস্যুদের পরিবারের সদস্যরা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমার ছেলে ভালো জায়গা দিছি, আমার ছেলের খুশিতে আছে, আমরা খুশিতে আছে। তিয়ানাল্লাহ বলি সরকার একখান সুযোগ সুবিধা দিয়ে দিই ইয়ান মাঝে গিয়া আত্মসমর্থ করে দিয়ে দেওয়া যে আমি বেশি খুশি, বেশি কম লাগে। আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে হুঁশিয়ার করে দিয়ে বলেন, সরকারের বদান্যতার অপব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো মূল্যে আমরা এই অপরাধীদের আমরা দমন কন্ট্রোলে আনবো। তারা যেন অপরাধ করার চিন্তা ভাবনা না করে, সেইটাই আমাদের প্রচেষ্টা থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগে চট্টগ্রাম, কক্সবাজার উপকূলে জলদস্যুতা কমে আসবে বলে আশা করছেন এসব এলাকার মানুষ। মাইনুদ্দিন দুলাল, ৭১, চট্টগ্রাম।